প্রিয় ছাত্রছাত্রী, কালকে তোমাদের ইকোনমিক্সের পরীক্ষা। তোমরা নিশ্চয়ই জানো আমি ইকোনমিক্সের টিচার নই, আমি বাংলার টিচার। একই সঙ্গে ইতিহাস, অন্যান্য ইংরেজি সাজেশন দিয়ে থাকি। তো খুব সুখের বিষয় যে একজন ইকোনমিক্সের মাস্টারমশাইকে পেয়ে গেলাম, তার কাছ থেকে একটা লাস্ট মিনিট সাজেশন নিলাম। তো সেই সাজেশনটা আমি তোমাদের যদি উপকারে লাগে এই হিসাবে দিচ্ছি, ঠিক আছে? তো ঝটপট কথা না বাড়িয়ে সাজেশনটা দেখে নাও কি কি প্রশ্ন তিনি এবছরের জন্য দিয়েছেন। প্রথম প্রশ্ন প্রথমেই বলে নিই যে এমসিকিউ এবং এসিকিউর জন্য তিনি বললেন যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ খুঁটিয়ে ভালো করে পড়তে হবে। যারা ভালো করে খুঁটিয়ে পড়বে তারা উত্তর দিতে পারবে। আর বড় প্রশ্নের জন্য এই প্রশ্নগুলোই যথেষ্ট। তো তোমরা একটু দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধিটি ব্যাখ্যা করো। এবং প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে একটা অথবা প্রশ্ন থাকবে। অথবা আছে বৃহদায়তন উৎপাদনে যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তা উদাহরণসহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য চিত্রের মাধ্যমে দেখাও। অথবা চিত্রসহ আলোচনা করো কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম প্রভাবিত হয়। 3 নম্বর প্রশ্ন, আধুনিক খাজনার তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, মানে মডার্ন ট্যাক্সেশন। অথবা নগদ পছন্দের তত্ত্বে কিভাবে সুদের হার নির্ধারিত হয়। 4 নম্বর প্রশ্নটা দেখে নাও, আয়ের বৃত্ত স্রোতের ধারণাটি উদাহরণসহ ব্যাখ্যা করো। অথবা জাতীয় আয় পরিমাপের মূল অসুবিধাগুলো কী কী। 5 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো, যেগুলো কমার্শিয়াল ব্যাংক। অথবা বাণিজ্যিক ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করে তা দেখাও। ঠিক আছে, এই গেল 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা দেখে নাও যে লেনদেন ব্যালেন্সে সকল সময়ই সমতা আছে, উক্তিটি ব্যাখ্যা করো। অথবা লেনদেন ব্যালেন্সে কিভাবে ঘাটতি দূর করা হয়। 7 নম্বর প্রশ্ন, সমক পার্থক্যের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। অথবা এখানে আমি একটা কথা বলে নিই, যেখানে অথবা যে অংশটা থাকবে তার জন্য তোমরা ম্যাথ প্র্যাকটিস করবে, ঠিক আছে? সেটাই সবচেয়ে ভালো হয়। তাও আমি একটা অল্টারনেটিভ প্রশ্ন দিচ্ছি, সেটা হলো প্রমাণ করো আয় বৈষম্য সবসময় 0 থেকে 1-এর মধ্যে অবস্থান করে। লাস্ট প্রশ্ন 8 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন, ভারতে বিভিন্ন ধরনের বেকারত্ব নিয়ে আলোচনা করো। অথবা ভারতে দারিদ্র্যের বিভিন্ন পরিমাপ সম্পর্কে আলোচনা করো। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল তোমাদের ইকোনমিক্সের লাস্ট মিনিট সাজেশন। তোমরা অবশ্যই এক ঝলক দেখে নাও, তোমাদের প্রস্তুতি তুঙ্গে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই প্রশ্নগুলো একটু দেখে যাও, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ।